জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে আরো খবরাখবর জানবো। এই মুহূর্তে জামালপুরে আছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, পাম্পগুলোতে তেল মিলছে কিনা এই মুহূর্তের কি অবস্থা জানাবেন? দেখুন শাওন, গত প্রায় ২-৩ সপ্তাহ ধরে কিন্তু এই আমার পেছনে যেমনটি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন, এরকম লাইন করে কিন্তু পাম্পগুলোতে তেল নিচ্ছেন বাইকাররা। যে বিষয়টি বললেন যে জামালপুরের যে পাম্পগুলো রয়েছে ১৭টি পাম্প, এই পাম্পের মধ্যে আজকে ৫টির মতো পাম্পে তেল বিপণন করা হচ্ছে। বিশেষ করে অকটেন ও পেট্রোল যে তেল রয়েছে সেই তেলের কিন্তু সরবরাহ এই গত ৩-৪ দিন পরে আসায় কিন্তু বাইকাররা বিশেষ করে হুমড়ি খেয়ে পড়েছে। আমরা দেখেছি এটি জাবেদ ফিলিং স্টেশন, এর পাশাপাশি জামালপুরের আরও যে বেশ কয়েকটি পাম্পে যে তেল দেওয়া হচ্ছে সেইগুলোর চিত্র কিন্তু ঠিক একই। সিরিয়াল ধরে ধরে কিন্তু বাইকাররা পাম্পে গিয়ে তেল নিচ্ছেন। আবার রেশনিং পদ্ধতি যেটা রয়েছে সেটি কিন্তু এখানে সেইভাবেই কিন্তু তেল বিতরণ করা হচ্ছে। আরেকটি বিষয় যদি বলে রাখি যে জামালপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগগুলোর মধ্যে যে পাম্পের যে তেলের যে মজুদ সেটি কিন্তু টাঙিয়ে দেওয়া, পাশাপাশি হেলমেট পরিধান। বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে এই আইনগুলো নিয়মগুলো মানা হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় নিয়মগুলো মানা হচ্ছে না। তো এই ছিল জামালপুরের সব মিলে পরিস্থিতি। তো আরেকটি বিষয় যদি বলি যে ডিজেলের যে সংকটটি রয়েছে সেই সংকটের কারণে কিন্তু আমরা দেখেছি চরাঞ্চল বা যে কৃষি ক্ষেতের যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ যেখানে চাষাবাদ হয় সেই অঞ্চলগুলোতে কিন্তু তীব্র সংকট দেখা যায়। অর্থাৎ যে মজুতকারী যারা রয়েছে, মধ্যস্বত্বভোগী যারা রয়েছে, তারা কিন্তু তেল আমরা দেখেছি বা আমরা শুনেছি যে তেল কিন্তু মজুত করে রেখে সেগুলো কিন্তু পরে বেশি দামে বিক্রি করার অভিযোগ আমরা পেয়েছি। তো সেই সাথে কিন্তু এই বাইকারদের কাছে অভিযোগ পেয়েছি যে কিছু কিছু স্থানে তেল পরিমাণ মতো দেওয়া হচ্ছে না। তো এই ছিল আমার কাছে শাওন। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে।